পশ্চিমবঙ্গে বাজি কারখানায় এত বড় বিস্ফোরণ হলো, এখনো পর্যন্ত 7 জন মারা গেছে পাথর প্রতিমাতে। আরো কতজন মারা যাবে ঠিক করে বলা যাচ্ছে না। বাড়ির ভেতর অন্তত 12 থেকে 15 জন ছিল। এটা কি সত্যি বাজির কারখানা? দেখুন, এই আপনি 8বার বললেন, যতবার বিস্ফোরণ হয় ততবার এই প্রশ্ন ওঠে, বাজি না অন্য কিছু। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, পুরো বাড়ি উড়ে যায়, দূরের গ্রামের গ্লাস ভেঙে যায়। আমরা নৈহাটিতে দেখেছি বম ব্লাস্ট হলো, হুগলিতে নদীর ওপাশে বাড়ির গ্লাস ভেঙে গেছিলো। আমি নিজে পিংলাতে গেছি, বর্ধমানের ওখানে গেছি, বারবার ঘটনা ঘটছে। কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায়, আমরা কিছু জানি না। সব চাপা পড়ে যায়। এগরাতে আমি এমপি ছিলাম, আমার এলাকায় বম ব্লাস্ট হয়েছিল, 7-8 জন মারা গেছিলেন মহিলারা। সে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি আমরা কি হয়, কিন্তু তার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। কিছুদিন পরে লোক ভুলে যায়, আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর বেশ কিছু লোক মারা যায়। আর সাধারণত গরিব মানুষ যারা এই বাজির কারখানায় কাজ করেন, তারা নিজেরাই জানেন না কী বানাচ্ছেন, একদিন এরকম দুর্ঘটনা ঘটে আর কিছু লোকের প্রাণ যায়। আদৌই সরকার চিন্তিত কিনা এই ধরনের গতিবিধি? এটা অন্তর্ঘাত হওয়ার মতো একটা পরিস্থিতি। সাধারণ বাজি এত পাওয়ারফুল হয় না। কি বানানো হচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় আসছে? এর আগে আমরা অভিযোগ শুনেছি পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রকম বিস্ফোরক বোমা তৈরি হয়ে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ পর্যন্ত যায়। তো কেন এগুলো চলতে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন আমাদের, এটা মমতা ব্যানার্জিকে করতে হবে সমাধান। কারণ উনি এই বিষয়গুলো কখনো আলোচনার মধ্যে আনেন। উনি হিন্দু মুসলমান করবেন, কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে সেটা নিয়ে কিছু করবেন না, কিছু বলবেন না। এনআইএ তদন্তের প্রয়োজন আছে না, আমরাও দাবি করে নাই তদন্ত হোক, কারণ এই সরকার চায় না। আমার মনে হচ্ছে এরা এটাই চাইছে, এ ধরনের ঘটনা ঘটুক, ভয়ের পরিবেশ তৈরি হোক। বিশেষ করে ইলেকশন কাছাকাছি এলে এরকম পরিবেশ তৈরি করে ভোটারদের প্রভাবিত করা হয়, কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, বা জায়গায় জায়গায় গণ্ডগোল দাঙ্গা বাঁধানো হচ্ছে। তো পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলায় শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে। তো আমরা সেই জন্য কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাই, যাতে কমপক্ষে সত্য সামনে আসে যে চক্রান্তটা কী চলছে। এগরায় যখন এরকম হয়েছিল, তখন যিনি বাজি কারখানার মালিক তিনি উড়িষ্যা পালিয়ে যাওয়ার পথে উড়িষ্যাতে ধরা পড়েছেন। মানে পশ্চিমবঙ্গের বর্ডার কিন্তু উনি অনায়াসে টপকে গেছিলেন। উনি বাইকের পিছনে বসে আরামসে চলে গেছিলেন, পাশেই বর্ডার, ওখানে শেষ পঞ্চায়েতটা। তো এই ধরনের ঘটনা ঘটছে সুন্দরবনের মধ্যে গিয়ে, কোথায় পাথর প্রতিমা, কোথায় ভিতরে, যেখানে মানুষ পৌঁছতে পারে না, সেখানে এই ধরনের বাজি কারখানা কেন? এখানে আমরা জানি চিংড়ি ঘাটাতে, নুঙ্গিতে, এখানে এটা ইন্ডাস্ট্রি হিসেবে আছে, ওখানে বিস্ফোরণ কম হয়। কিন্তু যেখানে নাই, পিংলায় ঘটেছে একই ঘটনা, এটা ঘটলো, মান্দাতেও দেখেছি আমরা, ঘটতেই থাকে। এর পিছনে রহস্যটা কি, এটা জানতে হবে। বিধায়ক বলছে লাইসেন্স ছিল। লাইসেন্স ছিল? কিসের লাইসেন্স ছিল? লাইসেন্স তো অনেক কিছু হয়। এই ধরনের বিস্ফোরক তৈরি করার কি লাইসেন্স ছিল? এটা তদন্ত হওয়া উচিত যে ওই বিস্ফোরকটা কী ছিল, এত পাওয়ারফুল কী করে হয়। কারণ বাজির কারখানার লাইসেন্স তো যে কেউ পেয়ে যেতে পারে, কিন্তু সেখানে অন্য কোনো কাজ হচ্ছে কি না, এটা কে দেখবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একটা সংগঠন রয়েছে, সারা বাংলা আতশবাজি বাঁচাও সংঘ, বাবা রায় চালান সেটা। তার বক্তব্য হচ্ছে এগুলো বাজি থেকেই হয়, বারবার তাদেরকে বদনাম করার চক্রান্ত হয় এইসব। না, এরকম এই বাজি তো বাইরে নিয়ে ফাটানো হয়, তখন তো এত বিস্ফোরক হয় না। বিয়েতে কি শবে বরাত হলো, কালী পুজো হলো, বাজি বিস্ফোরণ হচ্ছে, কোথায় মানুষ তো মারা যায় না। কিন্তু যেখানে তৈরি হচ্ছে সেখানে বিস্ফোরণ হলে মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি নিজে পিংলাতে গিয়ে দেখেছি, হাত পা নাড়ি ভুঁড়ি বাঁশ গাছের উপরে ঝুলছিল। এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। হাতের শরীরের টুকরো টুকরো তখনও ছাইয়ের সঙ্গে মিশেছিল। যে বাড়িতে কাজ হতো, পাকার ছিল, দেওয়াল ছিল, উপরে টালির ছাদ ছিল, সিমেন্টের খুঁটি ছিল, সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। কী করে এত পাওয়ারফুল হতে পারে বাজি? আমি জানি না। যিনি বলেছেন তিনি কতটা এক্সপার্ট আছেন এই নিয়ে। এবার আপনারা যখনই যেতে চাইবেন তখন তো আবার পুলিশ আপনাদের যেতে দেবে। এ তো হবেই। আর স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকে যাওয়া উচিত, প্রতিনিধিদের যাওয়া উচিত, পুলিশের যাওয়া উচিত তদন্তের জন্য। এবং ওখানকার সে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভয়ের মধ্যে আছেন, তাকে সান্ত্বনা দেওয়া, কাছে দাঁড়ানো যেমন সরকারের দায়িত্ব আছে, বিরোধীদেরও দায়িত্ব আছে। তাই আমরাও যাব। কারণ সরকার তো যেতে দেবে না, কিন্তু তার সমাধান কী? সরকার এই জন্য যেতে দেয় না যেন ওখানকার সমস্ত তথ্য লোপাট করা যায়, যেন অপরাধীরা পালিয়ে যেতে পারে, গা ঢাকা দিতে পারে, ওখান থেকে নৌকো করে বাংলাদেশেও চলে যেতে পারে। এই ধরনের ঘটনা বারবার হচ্ছে, আর পশ্চিমবাংলার চারিদিকে একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। রামনবমীর পোস্টার যেভাবে একদম উত্তর কলকাতায় ছেয়ে গেছে, তাতে করে আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ রাজনৈতিক জীবন, আপনার এবারে রামনবমী কি অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে? দেখুন, এই ধরনের আয়োজন বাড়ছে, কারণ ভারতবর্ষের হিন্দু সমাজ এই যে 1000 বছর পরাধীন ছিল, মুঘল পাঠান থেকে ব্রিটিশ আমল পর্যন্ত, তারা হীনমন্যতায় ভুগছিল, তারা ভয়ের মধ্যে ছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দু তেওহারের উপরে দাঙ্গা করা, লড়াই করা,
ঝামেলা করা চলছিল। পশ্চিমবাংলায় দেখছি আমরা রামনবমীর আগেই সব জায়গায় দাঙ্গা হাঙ্গার পরিবেশ তৈরি করা হয়েছে, ভয় পাওয়ানো হচ্ছে। সেই সমাজকে বেরিয়ে আসতে হবে, নাহলে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে, উদ্বাস্তু হতে হবে। এটা হিন্দুরা বুঝতে পেরেছে। তাই এখান থেকে আমি দেখেছি লক্ষ লক্ষ লোক মহাকুম্ভেতে স্নান করতে গেছেন। একটা তো জাগরণে হচ্ছে, ভারতের আত্মা জাগছে। তো আমার মনে হয় এই ধরনের আয়োজন যদি হয়, যেটা ভারতের প্রাণ আছে, যে পরম্পরার মধ্যে, সেটা জাগানোর দরকার আছে। আর সেটা অবশ্যই হিন্দু সমাজ তার উৎসব হিসাবে আর করবে। যারা ভয় পাচ্ছেন রাজনীতি নিয়ে, রাজনীতি ভাবার কারণ নেই। মুসলমান সমাজ তার ঈদ মহরম যদি ভালোভাবে উদযাপন করতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারেন, তো হিন্দু সমাজ তার সবচেয়ে বড় পর্ব রামনবমী যদি উদযাপন করে, মর্যাদা পুরুষোত্তমের জন্মতিথি, সেখানে সবাই অংশগ্রহণ করা উচিত খোলা মনে, ধার্মিক পরিবেশে। যারা ভয় পেয়ে এটাকে দূষিত করছেন, ভয় দেখাচ্ছেন, তাদের থেকে সবাইকে আলাদা থাকার দরকার আছে। অর্ধেক শোভা